ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই গণেশ চতুর্থী। আজ আপনাদের তৈরি করে দেখাবো ছাঁচড়ি হাতা ছাড়া গণপতি বাপ্পার প্রিয় মতিচুরের লাড্ডু। অনেকেই বলেন মতিচুরের লাড্ডু ঠিক মতন বাইন্ড হয় না। তাদের জন্য আছে এই ভিডিওতে কিছু সিক্রেট টিপস। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মতিচুরের লাড্ডু বানানোর জন্য মিক্সিং বলে নিলাম 1 কাপ বেসন। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব, কারণ পুরো জল একেবারে দিয়ে দিলে ব্যাটারের মধ্যে লাম্পস থেকে যেতে পারে, আর ব্যাটারের মধ্যে লাম্পস থেকে গেলে মতিচুর ঠিক মতন তৈরি হবে না। ব্যাটারটাকে এই রকম বানাতে হবে। 1 কাপ বেসনের জন্য 1 কাপ জল লেগেছে। মতিচুর ভাজার জন্য এই রকম একটা প্লাস্টিক নিয়েছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। এবার কিছুটা পরিমাণে ব্যাটার প্লাস্টিকের মধ্যে ঢেলে নিয়ে গার্ডার দিয়ে প্লাস্টিকের মুখ এইভাবে ভালো করে আটকে নিতে হবে। প্লাস্টিকের একটা দিকের কোণ ছোট করে কেটে নেব। যতটা সম্ভব ততটা ছোট করে কেটে নেবেন। আপনাদের দেখাবো এটা ব্যবহার কিভাবে করতে হবে। প্লাস্টিকটাকে হালকা করে চাপ দিলে ব্যাটারটা পিচকারির মতন পড়ছে। এইভাবেই ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে মতিচুর বানাবো। মতিচুর বানানোর জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে ব্যাটারটাকে পিচকারির মতন তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। গ্যাসের ফ্লেম হাই না রাখলে মতিচুর তেলের মধ্যেই তালগোল পাকিয়ে যাবে। তাই অবশ্যই কাঁচা অবস্থায় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে। ব্যাটার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। ভেজে নেওয়া মতিচুর তেল থেকে তুলতে সমস্যা হলে এইভাবেই ডাবুর সাহায্যে তুলে নিয়ে ছাঁকনিতে করে ছেঁকে নিতে পারেন। একইভাবে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব। পুরো মতিচুর ভেজে নেওয়া হয়ে গেছে। 1 কাপ বেসনের মতিচুর কম মনে হয়েছে, তাই আরও 1 কাপ মতিচুর বানিয়ে মিশিয়ে নিয়েছি। কিন্তু ভুলবশত ভিডিওটির ফুটেজ নেওয়া হয়নি, তাই আপনাদের সাথে ফুটেজটা শেয়ার করতে পারলাম না। এই দেখুন মতিচুর কতটা মিহি হয়েছে, কোনো রকম ছিদ্রযুক্ত হাতা বা ঝাঁঝরি হাতা ছাড়াই। আপনারা চাইলে এভাবেও মতিচুরের লাড্ডু সংরক্ষণ করে রাখতে পারেন, আর যেদিন খেতে ইচ্ছে হবে সেই দিন চিনি শিরায় ডুবিয়ে মতিচুরের লাড্ডু বানিয়ে নিতে পারেন। এবার চিনির শিরা বানাবো। এখানে আমি 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ চিনি এবং 1 কাপ জল নিয়েছি। যে কাপ মেপে বেসন নিয়েছিলাম সেই কাপ মেপেই বাকি উপকরণগুলো নিয়েছি। আপনারাও একটি পাত্র মাপেই সমস্ত উপকরণ নেবেন। এবার ওভেন লোতে রেখে চিনি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। চিনি পুরোপুরি গলে গিয়ে
জলের সঙ্গে মিশে গেলে ভেজে নেওয়া মতিচুর এর মধ্যে দিয়ে দেব। মতিচুর খুব ভালো করে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে আর খুন্তির সাহায্যে মতিচুরগুলো বারে বারে নাড়াচাড়া করতে হবে, না হলে মতিচুরগুলো জমাট বেঁধে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে যাবেন না, তাহলে মতিচুরগুলো সেদ্ধ হবে না আর চিনি শিরা তাড়াতাড়ি ড্রাই হয়ে মতিচুরগুলো শক্ত হয়ে যাবে। যদি দেখেন মতিচুর সেদ্ধ হয়নি আর চিনি শিরাও ড্রাই হয়ে গেছে, তাহলে কিছুটা পরিমাণে গরম জল এর মধ্যে দিয়ে দেবেন, না হলে মতিচুরগুলো শক্ত হয়ে যাবে। যখন দেখবেন মতিচুর সেদ্ধ হয়ে গেছে আর চিনি শিরা পুরোপুরিভাবে শুষে নিয়েছে এবং লাড্ডু পাকানোর অবস্থায় চলে এসেছে, তখন ওভেন অফ করে দিতে হবে। এবার আপনাদের সঙ্গে একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট শেয়ার করব, যেটা ব্যবহার করলে লাড্ডু খুব সহজেই বাইন্ড হয়ে যায়। কিছুটা পরিমাণে গাওয়া ঘি মতিচুরের মধ্যে দিয়ে দিলাম। গাওয়া ঘি মতিচুরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। লাড্ডু বাইন্ড করার জন্য গ্লুকোজ সিরাপ বা মধুর ব্যবহার করছি না। মতিচুর হালকা ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর আকারে পাকিয়ে নেব। সমস্ত মতিচুরের লাড্ডু পাক দেওয়া হয়ে গিয়েছে। এবার আপনাদের দেখাচ্ছি লাড্ডুগুলো কতটা সফট হয়েছে। এই দেখুন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।